নাম দিচ্ছেন। মন দিয়ে শুনবেন, যীশু খ্রিস্ট কবে জন্ম নিল এটা আপনারা সবাই জানেন। বাড়িতে বাড়িতে কেক কেনা হলো, কেক কাটা হলো, মাগুলো আনন্দ করে বাচ্চাকে কেক আনে বলে দিচ্ছে মনে রাখ আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, কবে জন্ম নিল সেই দিনটা আমরা মনে রাখতে পারলাম না। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিলেন, মায়েরা সবাই শুনে রাখুন, যেদিন আপনার রং পূর্ণিমার দিন সেদিন মহাপ্রভু জন্ম নিলেন। ভালো করে শুনবেন, যেদিন বাড়িতে আপনার দোল পূর্ণিমা প্রভু এলেন সেই দিনটা আপনারা বাড়িতে কেউ আমিষ করবেন না, যদি মেনে নিতে পারেন আমার কথা। কিছু মনে করবেন, ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে এসেছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে কটা সন্ধে 5:46 কি বার এসেছিলেন? কেউ কেউ বলে শনিবার। বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। মায়ের নাম কি? শচী দেবী। ছেলেটি যখন জন্ম নিল নিম গাছের তলায় জন্ম নিয়েছিল, তাই তার নাম হয়েছিল নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম দিয়েছিলেন কি? বিশ্বম্ভর। কতগুলো নাম দেখুন, কাঁচা সোনার মতো গায়ের রং, এই জন্য তার নাম গৌরাঙ্গ। আবার তিনি, সবাই লক্ষ্য করুন মায়েরা, যখন জন্ম নিলেন, জন্ম নেবার সময় চন্দ্রগ্রহণ চলছিল। সেই সময় চন্দ্রগ্রহণ তাই নয়, সেই সময় গঙ্গাতে বহু মানুষ স্নান করতে গেছে, নাম কীর্তন হচ্ছে, মহাপ্রভুর জন্ম। তিনি যদি না আসতেন আপনারা এখানে কীর্তন শুনতে আসতে পারতেন না। তিনি যদি না আসতেন আমাদের সনাতন ধর্ম টিকে থাকতো না। তিনি যদি না আসতেন তাহলে ঘরে ঘরে যে পুজো করছেন, কীর্তন করছেন, এগুলো কোনোটাই থাকতো না। তাতে যখন এত সুন্দর একটা স্থান পেয়েছেন আপনারা, তাকে স্মরণ করা প্রত্যেকের কর্তব্য। মহাপ্রভুকে প্রণাম জানাবেন, সম্মান করবেন, কারণ তিনি নিজের সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন আমাদের মতো হতভাগ্য জীবকে হরিনাম দেবার জন্য। এই নিমাইয়ের ছোটবেলা চমকে যাবেন আপনারা। ছোটবেলায় নিমাই কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, চলছিল নদীতে, গঙ্গায় কেউ স্নান করলে, স্নান করে উঠলে তাকে জল ছিটিয়ে দিত, রাস্তা থেকে ধুলো নিয়ে তার গায়ে ছিটিয়ে দিত। আবার মেয়েরা করে মা গঙ্গাকে ভোগ দেবে বলে পারে রাখতো, স্নান করতে নামলে নিমাই সেগুলোকে খেয়েছে। এ হচ্ছে নিমাই। কিন্তু নিমাইয়ের অল্প বয়সে মায়েরা, নিমাইয়ের মায়ের 8টি কন্যা সন্তান মারা যাওয়ার পর একটা ছেলে হলো, তার নাম হলো বিশ্বরূপ। তারপর জন্ম নিল ভর, স্বয়ং ভগবান মহাপ্রভু। কিন্তু মায়েরা অল্প বয়সে ছোট্ট ছেলেটি কাকে হারালো? বাবা জগন্নাথ মিশ্রকে হারালো। তিনি জগন্নাথ মিশ্রকে হারিয়ে চলে যাচ্ছেন গয়াতে পিণ্ড দিতে। পরিচয় হলো ঈশ্বরপুরী, বিরাট পণ্ডিত মানুষ। তার কাছ থেকে দীক্ষা নেবার পর থেকে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝতে পারলেন না। প্রথম বল্লভাচার্যের কন্যা, তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। কিন্তু মায়েরা 5 বছর সংসার করলো, লক্ষ্মী কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হয়েছিল? সনাতন মিশ্রের কন্যা, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া হয়েছিল। এই নিমাই কিন্তু দীক্ষা নেওয়ার পর তারপর তিনি কি করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। কার কাছ থেকে? কেশব ভারতীর কাছে। নাম হলো কি? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন বলে এলেন প্রভু। দাদা নিতাইকে ডাকলেন, দাদা তুমি অধম জীবকে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে যা কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা।